বলা হয় যে খুব পুরনো এক সময়ে এক গ্রামে সালাম নামের এক ধনী ব্যবসায়ী বাস করত। সে গ্রামের সবচেয়ে ধনী এবং বিখ্যাত মানুষ হিসেবে বিবেচিত হতো। ধন সম্পদের কারণে লোকেরা তাকে খুব সম্মান করত, কারণ পৃথিবীর নিয়ম এটাই যে যার কাছে অর্থ আসে সে এমনিতেই সম্মানিত হয়ে ওঠে। সালামও এই দৌলতের কারণে গ্রামের গণ্যমান্যদের মধ্যে গণ্য হতো। গ্রামের লোকেরা বাহ্যিকভাবে তার প্রশংসা করত, তাকে সালাম দিত এবং তার কাছাকাছি থাকার চেষ্টা করত। তবে তাদের মনে সালামের জন্য ঘৃণা লুকিয়েছিল। এই ঘৃণা কোনো তুচ্ছ কারণে ছিল না, বরং এর পেছনে একটি গোপন রহস্য ছিল। এমন একটি গোপন কারণ যা মুখে আনা হতো না। সালাম গ্রামের কেন্দ্রে একটি বড় এবং সুন্দর দোকানের মালিক ছিল। সেই দোকানটি গোটা গ্রামের প্রয়োজন মেটাত। দৈনন্দিন জিনিসপত্র, শস্য, কাপড়, লবণ, চিনি সবকিছু তার দোকান থেকেই পাওয়া যেত। সালাম দূর দূরান্তের শহর থেকে মাল কিনে আনত এবং গ্রামের লোকদের কাছে বিক্রি করত। যেহেতু সে গ্রামের একমাত্র ব্যবসায়ী ছিল, তাই তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তবে এই খ্যাতির আড়ালে লুকিয়েছিল এমন একটি গল্প যা মানুষের মনে তার জন্য ঘৃণার বীজ বুনে দিয়েছিল। সেই ঘৃণা কেন ছিল, এই কথাটি আপনি পরে নিজেই বুঝতে পারবেন। সালামের ঘরে তার স্ত্রী এবং 2 ছেলে থাকত। বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল আর ছোট ছেলে পড়াশোনা করছিল। বাড়িটা ছিল বিশাল ও প্রশস্ত, আরাম আয়েসে পরিপূর্ণ এবং বাহ্যিকভাবে সেটা একটি সুখী পরিবার বলে মনে হতো। গ্রামের লোকেরা তাদের সচ্ছল বলত, কারণ সালামের কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। তবে আশ্চর্যের বিষয় এই ছিল যে গ্রামের সবচেয়ে ধনী পরিবারে শান্তি নামের কোনো জিনিস ছিল না। দৌলত, ব্যবসা, সম্মান সবকিছু থাকা সত্ত্বেও এই বাড়িটির ওপর যেন বিপদের ছায়া পড়েছিল। কখনো স্ত্রী এবং ছেলের মধ্যে ঝগড়া লেগে যেত, কখনো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো ছোটখাটো বিষয়ে বড় ধরনের মতভেদ সৃষ্টি হতো। সালাম এবং তার বড় ছেলে সারাদিন দোকানে কাজ করত, কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরলেই পরিবেশ তিক্ত হয়ে উঠত। কোনোদিন চিৎকার চেঁচামেচি, কোনোদিন নীরব দুঃখ আর বিষাদ। মনে হতো যেন এই ধন সম্পদ তাদের বাড়ির শান্তি কেড়ে নিয়েছে। সংক্ষেপে, সালামের কাছে অর্থ প্রচুর ছিল, কিন্তু স্বস্তি ছিল না। আর দুনিয়া জানে শান্তি হল সেই একমাত্র নিয়ামত যা পাওয়ার জন্য মানুষ সবকিছু কোরবানি করতে প্রস্তুত হয়ে যায়। সময় এভাবেই কেটে যাচ্ছিল। একদিন সালাম স্বভাবমতো শহর থেকে জিনিসপত্র কিনতে গেল। শহরের এক পুরনো মসজিদে আল্লাহওয়ালা দরবেশ বাবাজির খুব খ্যাতি ছিল। লোকেরা দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া নিতে আসত। কেউ তাদের সমস্যা বলত, আবার কেউ কেবল তার চেহারার বরকত দেখতে আসত। সালাম ভাবল, কেন আমি আমার বাড়ির অবস্থা এই বুজুর্গকে বলবো না? হয়তো আমার বাড়ির অশান্তির কোনো আধ্যাত্মিক কারণ থাকতে পারে, এবং এই আল্লাহওয়ালা মানুষটি তার সমাধান বলে দেবেন। নামাজ পড়ার পর সালাম আস্তে আস্তে বাবাজির কাছে গেল। আদবের সাথে সালাম করল এবং আরজি জানাল, বাবাজি, আমি গ্রামের মানুষ, আমার নাম সালাম। আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছেন, কিন্তু ঘরে একেবারেই শান্তি নাই। সব সময় ঝগড়া, রোগ আর মনের মধ্যে ঘৃণা। বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। বাবাজি কিছুক্ষণ চুপ থাকলেন, চোখ বন্ধ করলেন। তারপর নরম সুরে বললেন, বেটা, তোমার বাড়ির সবাই নামাজ পড়ে? সালাম আদবের সাথে জবাব দিল, জি হ্যাঁ বাবাজি, সবাই নামাজ পড়ে। বাবাজি আবার জিজ্ঞেস করলেন, আর তোমার পেশা কি? সালাম সঙ্গে সঙ্গে বলল, বাবাজি, আমি ব্যবসায়ী, আমার গ্রামে মুদিখানার দোকান আছে, শহর থেকে মাল কিনে নিয়ে যাই এবং সেখানেই বিক্রি করি। বাবাজি নরম হেসে বললেন, বেটা, একটা কথা বললে কিছু মনে করবে না তো? প্রত্যেক মানুষের ভুল হয়, কিন্তু জ্ঞানী সেই যে সময় থাকতে নিজের ভুল বুঝতে পারে। সালাম সঙ্গে সঙ্গে আদবের সাথে বলল, না বাবাজি, আপনি অবশ্যই বলুন, আমি শোনার জন্য প্রস্তুত। বাবাজি গভীর শ্বাস নিলেন এবং বললেন, বেটা, আমার মতে তোমার উপার্জন হারাম। আর যে ব্যক্তি হারাম খায় তার বাড়ি থেকে শান্তি, বরকত এবং খুশি সব চলে যায়। এটা শুনে সালামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে হতবাক এবং চিন্তিত হয়ে বলল, বাবাজি, আমি তো মুদিখানার দোকান চালাই, আটা, ডাল, চিনি, ঘি, কাপড়, দুধ সবকিছু হালাল জিনিস বিক্রি করি, এটাও কি হারাম? বাবাজি হালকা হেসে বললেন, না বেটা, তোমার পেশা হালাল, কিন্তু কখনো ভেবেছ তোমার সব কিছু আছে, তবুও কেন মনে শান্তি নেই? দৌলত আছে, সম্মান আছে, তবুও কেন ঘরে মারামারি, রোগ আর অস্থিরতা? এসব এমনি এমনি হয় না। কোথাও না কোথাও অবশ্যই কোনো ভুল আছে, যা তুমি দেখতে পাচ্ছ না, অথবা সেটা তোমার কাছে পাপ বলে মনে হচ্ছে না। সালামের মুখে নীরবতা ছেয়ে গেল। কিছুক্ষণ চিন্তা করার পর সে আস্তে আস্তে বলল, বাবাজি, তাহলে আমি কি করব? আমাকে কোনো পথ দেখান। বাবাজি মাথা নিচু করলেন, কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন, তারপর বললেন, বেটা, তুমি শহরে কতদিন পর পর আসো?
সালাম জবাব দিল, প্রায় মাসে একবার বাবাজি। বাবাজি বললেন, ঠিক আছে, এখন আজ থেকে 1 মাস পর্যন্ত যা কিছু উপার্জন করবে তা জমা করতে থাকো। 1 টাকাও ঘরে খরচ করবে না। ঘরের খরচ তোমার পুরনো সঞ্চয় থেকে চালাবে। যখন মাস পূর্ণ হবে তখন সেই সব উপার্জন আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি বলবো এরপর কি করতে হবে। সালাম আদবের সাথে মাথা নিচু করে বলল, বাবাজি, যেমন আপনার হুকুম। আর সে মনে এক নতুন আশা ও সংশয় নিয়ে চুপচাপ সেখান থেকে বিদায় নিল। এই কথা ভাবতে ভাবতে যে অবশেষে বাবাজি এই উপার্জনের সাথে কি করতে চলেছেন। সালাম ঘোড়ায় সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা হল। সারা পথ তার মনে বাবাজির কথাগুলো ঘুরতে লাগল। সে নিজের সাথে বিড়বিড় করল, গোটা শহর এই লোকটাকে আল্লাহওয়ালা বলছে, কিন্তু যদি সে সত্যিই পবিত্র হৃদয়ের আর ভালো মানুষ হয় তবে কেন আমার কাছ থেকে টাকা চাইছেন। তার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গিয়েছিল। সে ভাবতে থাকল, কোন জ্ঞান বা দৃষ্টি দিয়ে তিনি জানতে পারবেন যে আমার উপার্জন হালাল না হারাম। এসব আমার কাছে একটা ভণ্ডামি মনে হচ্ছে। সারা পথ সে এই চিন্তাগুলোর মধ্যে জড়িয়ে থাকল। কখনো মন বলতো, হয়তো তিনি সত্যি বলছেন, তো কখনো মস্তিষ্ক বলতো, না, এটা প্রতারণা। অবশেষে যখন সে বাড়ি পৌঁছাল তখন ক্লান্ত অবস্থায় ঘোড়া থেকে নামল, অজু করল এবং খাওয়ার সময় নিজের স্ত্রী ও ছেলের সামনে পুরো ঘটনাটা খুলে বলল। স্ত্রী এবং ছেলে বিখ্যাত দরবেশের নাম শুনে সঙ্গে সঙ্গে বলল, টাকা দেখিয়ে দিতে দোষ কি, হতে পারে তিনি কোনো ভালো সমাধান বলে দেবেন। সালাম গভীর শ্বাস নিল এবং বলল, আমার মন মানছে না। আমার কাছে এসব কোনো প্রতারণা বা পরীক্ষা মনে হচ্ছে। তবে দেখা যাক, যদি নিয়ত খাঁটি হয় তবে পরিণামও ভালো হবে। কিন্তু যদি টাকা পয়সা নিয়ে কোনো ধোঁকা হয় বা সে প্রতারণা করার চেষ্টা করে তবে আমি সোজা কাজীর কাছে চলে যাব। সময় কাটতে লাগল এবং সালাম বাবাজিকে করা প্রতিশ্রুতি পালন করতে শুরু করল। সে প্রতিদিন সকালে দোকানে যেত, গ্রাহকের সাথে লেনদেন করত এবং প্রতিটি আশরাফি স্বর্ণমুদ্রা খুব সাবধানে আলাদা করে রাখত। মনে বারবার এটাই আসত যে 1 মাস পর এই টাকা বাবাজিকে দিতে হবে। সে তার উপার্জনের একটি পয়সাও ঘরের খরচের জন্য ব্যবহার করত না। পুরো 1 মাস কেটে গেল। যখন সালাম আশরাফিগুলো গুনল তখন তা প্রায় 400 আশরাফি হয়ে গিয়েছিল। একটা বড় অঙ্কের টাকা, যা দেখে সালাম নিজেও অবাক হয়ে গেল। পরের দিনই সে সেই টাকা একটি থলিতে রাখল, ঘোড়া প্রস্তুত করল এবং শহরের দিকে রওনা হয়ে গেল। রাস্তায় আবারও সেই পুরনো চিন্তাগুলো উকি দিল। সে নিজের সাথে কথা বলতে লাগল, অবশেষে এই লোকটি টাকার উপর কোন দম বা দরুদ পড়ে জানবে যে এই উপার্জন হালাল না হারাম। অবশেষে কি জ্ঞান আছে তার কাছে। কয়েক ঘণ্টা পর যখন সালাম শহরের দোরগোড়ায় পৌঁছাল তখন সূর্য অস্ত যাচ্ছিল। সে সোজা সেই মসজিদের দিকে গেল যেখানে বাবাজি থাকতেন। মসজিদ নীরব ছিল। বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিকতা বিরাজ করছিল। সালাম ভেতরে পা রাখতেই দেখল বাবাজি একটি ছোট ঘরে বসে আল্লাহর জিকিরে ব্যস্ত আছেন। সালাম আস্তে করে সালাম করল। বাবাজি মুখ তুলে তাকালেন, হেসে বললেন, এসো বেটা, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তোমার চেহারায় ক্লান্তিও দেখছি আর সন্দেহ। তারপর নরম সুরে বললেন, বেটা, মনে রেখো, আমি মসজিদে চুরির জন্য বসিনি। আমি কেবল তোমার সংশোধন চাই। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তা তোমার মতো পথভ্রষ্ট লোকদের সঠিক পথ দেখানোর জন্য। আমি তোমাকে সেই পথ বলবো যা শুধু তোমার দুনিয়াকেই সুন্দর করবে না, বরং আখেরাতেও তোমাকে শান্তি দেবে। এটা শুনে সালাম অবাক এবং লজ্জিত হল। তার মনে এলো, এই বাবাজি আমার মনের কথা কি করে জানতে পারলেন? আমি তো মনেই সন্দেহ করেছিলাম, মুখ দিয়ে তো কিছুই বলিনি। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর সম্মানের সাথে এগিয়ে গেল এবং আশরাফিগুলোর থলি বাবাজির সামনে রেখে বলল, বাবাজি, এটা আমার দোকানের পুরো মাসের উপার্জন, পুরো 400 আশরাফি। বাবাজি মুচকি হেসে বললেন, ঠিক আছে বেটা, এই থলিটা আমাকে দাও। সালাম আদবের সাথে টাকাগুলো তার হাতে দিল। বাবাজি থলিটি নিজের কাছে রেখে বললেন, এখন তুমি যাও, যদি কোনো জিনিস কেনার থাকে তো কিনে নাও এবং নামাজের পর আবার ফিরে এসো, তারপর কথা বলবো। সালাম মাথা ঝাঁকালো, জি বাবাজি, যেমন আপনার হুকুম। সে মসজিদ থেকে বেরিয়ে এলো, কিছু প্রয়োজনীয় জিনিস কিনল, ঘোড়ার পিঠে চাপিয়ে কাছের একটি সরাইখানায় বেঁধে রাখল। নামাজের সময় হলে সে সঙ্গে সঙ্গে মসজিদে ফিরে এলো। নামাজের পর আবার সেই ঘর, সেই বাবাজি। সালাম চুপচাপ গিয়ে তার সামনে বসে পড়ল। বাবাজি নরম সুরে বললেন, বেটা, এই নাও তোমার টাকা।
এখন পরের পুরো মাস তুমি এই আশরাফিগুলো থেকেই খরচ করো। এর বাইরে একটি আশরাফিও ব্যবহার করবে না। আর যখন পরের মাস শেষ হয়ে যাবে তখন যা উপার্জন হবে সেটাও আমার কাছে নিয়ে এসো। জি বাবাজি, যেমন আপনি বলেন। সে আদবের সাথে থলিটি তুলল এবং সেখান থেকে বিদায় নিল। তবে বাইরে বের হতেই তার মনে এক নতুন সন্দেহ জাগল। থলিটি হাতে একটু হালকা মনে হচ্ছিল। সে ভাবতে লাগল, এই টাকাগুলো তো কিছু কম মনে হচ্ছে। হয়তো বাবাজি কিছু আশরাফি রেখে দিয়েছেন। যাই হোক, সরাইখানায় গিয়ে গুনে দেখি, সত্যিটা নিজেই সামনে চলে আসবে। এই ভাবতে ভাবতে সে দ্রুত পায়ে সরাইখানার দিকে এগিয়ে গেল। মনে অস্থিরতা, মস্তিষ্কে সন্দেহ আর চেহারায় এক নীরব উদ্বেগ নিয়ে সালাম সরাইখানায় বসে আশরাফিগুলো বের করে গুনতে লাগল। সেই থলিটি খুলল যা সে বাবাজিকে দিয়ে আবার নিয়েছিল। কিন্তু যখন গুনল তখন মাত্র ৮০ আশরাফি ছিল। এই মুহূর্তে তার মনের সন্দেহ নিশ্চয়তায় পরিণত হল। বাবাজি তার টাকা চুরি করেছেন। বিস্ময় আর রাগে সে সরাইখানার একজনকে জিজ্ঞেস করে বসল, ভাই, এখানে এক বাবাজি থাকেন, তিনি কি সত্যিই পবিত্র নাকি প্রতারক? লোকটি কড়া সুরে বলল, চুপ থাকো, এখানে তার নাম খারাপ করে নিও না, নইলে তোমার ভালো হবে না। এটা শুনে সালাম ভয় পেয়ে গেল। তবে তার সন্দেহ আরও গভীর হল। সালাম ভাবল যে লোকেরা কেন তাকে এত সম্মান ও বিশ্বাস করে। হয়তো এসবই লোক দেখানো এবং বাবাজির এটাই কোনো কৌশল। তবে সে চাইছিল সত্যিটা সামনে আসুক। এখন সে সাহস করল যে পরের মাসের উপার্জনও বাবাজিকে দেবে। তার উদ্দেশ্য ছিল, যদি বাবাজি সত্যিই প্রতারক প্রমাণিত হন তবে তার আসল রূপ মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। সময় কাটতে থাকল। সালাম সাহস করে বাবাজির নির্দেশ মতো গত মাসে জমা করা সেই ৮০ আশরাফি ঘরের খরচে ব্যবহার করল। পরের মাসও কাটল এবং তার উপার্জন ৩৬০ আশরাফি হল। তারপর সে আবার শহরের দিকে রওনা হল, যেমনটা সে ওয়াদা করেছিল। বাবাজির সামনে গিয়ে সালাম টাকাগুলো রাখল। কিন্তু বাবাজি আবার সেই একই আচরণ করলেন। ৩৬০-এর মধ্যে ৯০ আশরাফি সালামকে দিলেন, বাকিটা নিজে রাখলেন এবং বললেন যে পরের মাসে আবার নিয়ে আসতে। এটা শুনে সালামের রাগ স্পষ্ট হয়ে গেল, কিন্তু সে জানত যে বাবাজি শহরে কতটা প্রভাবশালী ও পরিচিত। সে বাবাজির সামনে কিছু বলল না এবং রাগ ও হতাশা নিয়ে সোজা কাজীর দরবারের দিকে চলে গেল, যাতে ন্যায় বিচার পায়। কাজীকে সে তার পুরো কাহিনী শোনাল এবং অভিযোগ দায়ের করল। কিন্তু কাজী সঙ্গে সঙ্গে চুপ হয়ে বসে গেলেন এবং শীতল গলায় বলতে লাগলেন যে এই মহৎ ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানো কঠিন। এই শহরের ৩ জন কাজী এই বুজুর্গের মুরিদ এবং শিষ্য, এবং তিনি সেই মামলার শুনানিও গ্রহণ করবেন না। সালাম কাজীর আচরণ দেখে বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ নন এবং কাজীর বাবাজির শিষ্য হওয়াটা তার মর্যাদা বোঝায়। মন হতাশ হল। তবে সে সেই পথ বন্ধ দেখে আবার শহর থেকে বাড়ির দিকে রওনা হল। বাড়ি ফিরেই সে স্ত্রী এবং ছেলেকে ঘটনা শোনাল। কয়েকদিন পর সে ঘরের পরিবেশ মনোযোগ দিয়ে দেখল আর অবাক হয়ে গেল। আগে যেমন নিয়মিত ঝগড়া আর রোগ ছিল, সেগুলো এখন কিছুটা কম মনে হচ্ছে। শান্তির এক হালকা ঢেউ ঘরে ছড়িয়ে পড়েছিল, যা তার মনে আশার আলো জাগিয়ে দিল। তবুও যখন সে টাকার কথা ভাবত তখন সন্দেহের ছায়া ফিরে আসত। মনে তখনও প্রশ্ন ছিল, সত্যিই কি বাবাজি পবিত্র নাকি শুধু একজন প্রতারক? এই সংশয় সালামের জন্য একটি স্থায়ী সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সে পাকাপাকি সিদ্ধান্ত নিল, এই মাসের সম্পূর্ণ উপার্জন নিয়ে সে আবার বাবাজির কাছে যাবে। যদি এবারও কোনো সমাধান না পাওয়া যায় তবে সে টাকা ফেরত চাইবে এবং ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলবে। আশা আর সন্দেহের মধ্যে আটকে থেকেও ঘরের উন্নতি তাকে ফিরে যেতে বাধ্য করল। এখন সত্যিটা জানা বাকি ছিল। সময় কাটতে থাকল এবং সালামের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। ১ মাস অপেক্ষার পর ঈদের মাস এলো এবং দোকানদারি ভালো হলো। এবার সে ১২০০ আশরাফি উপার্জন করল। এত বড় অঙ্কের টাকা দেখে তার ভয়ও লাগল যে যদি সব টাকা দিয়ে দিই আর বাবাজি প্রতারক হন তবে কি হবে। তাই সে ভাবল, প্রথমে ৫০০ আশরাফি নিয়ে যাই, বাকিটা সেখানে গিয়ে সামলানো যাবে। বাড়ি থেকে বের হওয়ার সময় সারা পথ সে তার মনের দ্বন্দ্বের মধ্যে ডুবে থাকল। কখনো ভাবত, যদি বাবাজি প্রতারক প্রমাণিত হন তবে তাকে ছাড়ব না। এসব অদ্ভুত এবং অস্থির চিন্তা করতে করতে সে অবশেষে শহরে পৌঁছাল। সরাইখানায় ঘোড়া বাঁধল এবং সোজা মসজিদের দিকে গেল, হাতে টাকা আর চেহারায় লুকানো কুণ্ঠা নিয়ে।
ভেতরে প্রবেশ করতেই বাবাজি হেসে তাকে ডাকলেন এবং সফরের ব্যাপারে জিজ্ঞেস করলেন। সালাম ভর পেতে পেতে টাকাগুলো দিল। মন একদিকে ভয়ে ছিল, অন্যদিকে সত্যি জানার প্রবল আকাঙ্ক্ষায়। তারপর বাবাজি নরম সুরে বললেন, বেটা বসো, আজ আমি তোমাকে সব কথা সত্যি সত্যি বলবো। কিন্তু একটা কথা বলো, এই মাসে তুমি কম টাকা নিয়ে এসেছ কেন? ঈদের মাস গেল, তোমার গ্রামের লোকেরা এত কম কেনাকাটা কি করে করতে পারে? সালাম এটা শুনে হতবাক হয়ে গেল। তার কপালে ঘাম দেখা দিল। মনে মনে ভাবতে লাগল, এই কথা তো আমি কাউকে বলিনি, তাহলে বাবাজি কি করে জানলেন? সে নীরবতায় মাথা নিচু করে বসে থাকল। কিছুক্ষণ পর বাবাজি উঠলেন এবং পেছন থেকে একটি বড় থলি আনলেন, যাতে অসংখ্য আশরাফি ছিল। তিনি ৫০০ আশরাফির মধ্যে থেকে মাত্র ১১০ আশরাফি আলাদা করলেন এবং বাকি সব সেই থলিতে রেখে দিলেন। তারপর ভালোবাসার সুরে বললেন, বেটা সালাম, বলো, এখন তোমার বাড়ির কি অবস্থা? রোগ ঝগড়া সব শেষ হয়েছে? সালাম আস্তে করে জবাব দিল, জি বাবাজি, এখন ঘরে বেশ শান্তি আছে, যেন একটা বোঝা নেমে গেছে। এবার বাবাজি গভীর শ্বাস নিলেন এবং সালামের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন, বেটা, এখন আমার কথা পুরো মনোযোগ দিয়ে শোনো। তোমার প্রতিটি প্রশ্নের জবাব এখন পাবে। তুমি এই গ্রামের একমাত্র ব্যবসায়ী এবং গোটা গ্রাম, সে জমিদার হোক বা মজুর, তোমার কাছ থেকে কেনাকাটা করে। সবাই তোমাকে সালাম করে, সম্মান দেয়, কিন্তু মনে মনে তোমাকে ঘৃণাও করে। হয়তো তোমার সে সম্পর্কে ধারণা নেই, তবে আমি আজ তোমাকে সেই আসল কারণটি বলতে যাচ্ছি। বাবাজি নরম তবে দৃঢ় গলায় বললেন, বেটা, তোমার কাজ অর্থাৎ ব্যবসা সম্পূর্ণ হালাল, কিন্তু তোমার ঘরের অশান্তি, মানুষের ঘৃণা, এসব তোমার নিজের অত্যাচারের ফল। সেই জুলুম যা হয়তো তুমি নিজেও অনুভব করনি। তুমি মনে করো যে দোকান তোমার, যা ইচ্ছা যত টাকা চাও বিক্রি করো, কেউ জিজ্ঞেস করার নেই। কিন্তু তুমি মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়েছ, তাদের ওপর অন্যায় মুনাফা করেছ। এই জুলুমের টাকাই হল যার কারণে তোমার ঘরে বরকত শূন্য হয়ে গিয়েছিল। তারপর বাবাজি থলিটি সালামের সামনে রেখে বললেন, এই আশরাফিগুলো যা আমি তোমাকে ফেরত দিয়েছি, এটাই তোমার হালাল উপার্জন। শুধুমাত্র এতটুকুই তোমার জন্য পবিত্র এবং জায়েজ ছিল, বাকি সব ছিল জুলুমের টাকা। তুমি যেমন আমার সম্পর্কে সন্দেহ আর রাগ নিয়ে এসেছ, ঠিক তেমনি গ্রামের লোকেরাও তোমার উপর রাগ রাখে, তবে অসহার হয়ে তোমার কাছ থেকে কেনে। মনে রেখো বেটা, জুলুমের টাকা কখনো শান্তি দেয় না, তা শুধু দুঃখ, রোগ এবং অস্থিরতা নিয়ে আসে। আল্লাহর বিচার কখনো দেরি করে না। বাবাজি নরম সুরে বললেন, বেটা সালাম, তুমি যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো, তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো এবং যথাযথ উপার্জন করো, তবে তোমার ঘরে সমৃদ্ধি আসবে, রোগ শেষ হবে, ঝগড়া মিটে যাবে এবং লোকেরা তোমাকে মন থেকে ভালোবাসবে। তারপর বাবাজি থলিটি তুলে সালামের সামনে রেখে বললেন, এই নাও তোমার সব টাকা। ভবিষ্যতে চেষ্টা করবে যেন কারোর উপর জুলুম না হয়, কারণ আল্লাহ জালিমকে কখনই পছন্দ করেন না। সালাম মাথা নিচু করে আরজি জানাল, বাবাজি, এখন আমি এই আশরাফিগুলোর কি করব? বাবাজি মুচকি হেসে বললেন, বেটা, তুমি খুব ভালো করেই জানো যে তোমার গ্রামে কে কতটুকু জিনিস কেনে। এখন যখনই কোনো গ্রাহক তোমার কাছ থেকে জিনিস নিতে আসবে, তখন তোমার অনুমান অনুযায়ী তাকে কিছু আশরাফি ফিরিয়ে দিও এবং বলো, এটা রাখো ভাই, এটা তোমার জন্য সদকা। শুধু এইটুকুই বলবে, এর বেশি কিছু নয়। এইভাবে না তোমার নাম খারাপ হবে, না মানুষের মনে ঘৃণা থাকবে, আর তাদের হকও আদায় হয়ে যাবে। তারপর বাবাজি চেহারায় প্রশান্তি নিয়ে বললেন, বেটা, তুমি হয়তো ভাবছ যে আমি এসব কি করে জানলাম, তবে শোনো, আজ পর্যন্ত আমি কখনো হারামের এক গ্রাসও খাইনি। এই শহরের যত কাজী, ওলেমা এবং বিখ্যাত লোক আছে, সবাই আমার শিষ্য। আল্লাহ তার অনুগ্রহে আমাকে এই বিশেষ দৃষ্টি দিয়েছেন যে আমি হালাল আর হারামের মধ্যে পার্থক্য চিনতে পারি। এখন যাও এবং সত্যিকারের মন নিয়ে কাজ শুরু করো। আল্লাহ তোমার উপর মেহেরবান হন। সালাম উঠল, আদবের সাথে বাবাজির হাত চুমু খেল এবং নিজের পকেট থেকে কিছু আশরাফি বের করে তাকে দিতে লাগল, কিন্তু বাবাজি হেসে অস্বীকার করলেন এবং আশরাফিগুলো আবার তার হাতে রেখে দিলেন। সালাম বিনয়ের সাথে মাথা নিচু করল এবং সেখান থেকে বিদায় নিল। বাড়ি ফেরার পথে সে গভীর চিন্তায় ডুবেছিল। মনে বারবার আসছিল যে বাবাজি সত্যিই আল্লাহর নেক বান্দা, আর আমি তার সম্পর্কে কত ভুল ধারণা করেছিলাম। চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং চলতে চলতে সে আল্লাহর কাছে নিজের করা জুলুমের জন্য ক্ষমা চাইতে থাকল।
বাড়ি পৌঁছাতেই সালাম ঠিক সেটাই করল যা বাবাজি তাকে বুঝিয়েছিলেন। সে জিনিসের দাম কমিয়ে দিল, প্রতিটি গ্রাহকের সাথে নরম ব্যবহার করতে লাগল এবং তার অনুমান অনুযায়ী কিছু আশরাফি ফেরত দিতে লাগল। কয়েক দিনের মধ্যেই গ্রামের লোকেরা নিজেরা পার্থক্য অনুভব করল। কেউ বলল, ভাই, এখন তো তোমার জিনিস একদম যথাযথ মূল্যে পাওয়া যায়, আগে তো খুব দামি ছিল। এই সব শুনতে শুনতে সালামের উপলব্ধি হল যে সত্যিই সে মালের লোভে অন্ধ হয়ে গিয়েছিল এবং নিজের জুলুমের মাত্রা বুঝতেই পারেনি। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গিয়েছিল। উপার্জন কম ছিল, তবে হালাল, মন ছিল সন্তুষ্ট, ঘরে শান্তি আর খুশি ফিরে এসেছিল। সালাম শকরিয়ার অশ্রু ফেলল এবং মনে মনে বলল, সত্যিই বাবাজির কথা সত্যি ছিল, হালাল উপার্জনেই আসল বরকত। তো বন্ধুরা, ঠিক এইভাবেই যেমন সালামের সাথে হলো, যদি আমরাও আমাদের পরিস্থিতির ওপর মনোযোগ দিই, তবে আমরা বুঝতে পারব যে আসলে সমস্যা অন্য কারো জুলুম নয়, বরং সেই অন্যায়গুলো যা আমরা নিজেরাই করি। আমরা অন্যদের জুলুম সঙ্গে সঙ্গে চিনতে পারি, কিন্তু ছোট ছোট জুলুম আমরা প্রতিদিন হালাল মনে করে করি। আজ প্রত্যেকের কাছে টাকা আছে, বাড়ি আছে, আরামায়েশ আছে, তবুও মন অশান্ত, রোগ বাড়ছে, খুশি কোথাও হারিয়ে গেছে। কখনো ভেবেছ এমন কেন? আমরা নামাজ পড়ি, দোয়া চাই, কিন্তু পরিস্থিতি পাল্টায় না। কারণ আমরা আমাদের কাজে সততার চেয়ে চতুরতা বেশি খুঁজি। আমরা অসহায়দের সুযোগ নিই, ধোঁকা দিই, মিথ্যা বলি এবং মনে করি যে এসব আমাদের পরিশ্রমের ফল। কিন্তু মনে রেখো, যাকে তুমি লুটেছ তার রবও সেই যে তোমার রব। যখন আমরা কারোর ওপর জুলুম করি, তখন আসলে আমরা নিজেদের ভাগ্যে বরকতহীনতা লিখি। টাকা আসে তো বটে, কিন্তু তা বরকতযুক্ত হয় না। সেই টাকা কখনো রোগে, কখনো বিপদে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করো যেন ব্যবসা পবিত্র ও পরিষ্কার হয়, উপার্জন হালাল হয় এবং নিয়ত খাঁটি হয়। কম টাকা আসুক, কিন্তু আল্লাহর বরকত অবশ্যই থাকবে, লোকেরা সম্মান করবে এবং মনে শান্তি মিলবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আপনি যদি চান যে এরকম আরও শিক্ষামূলক গল্প শোনেন, তবে আমাদের চ্যানেল সুরাইয়া ভয়েস সাবস্ক্রাইব করে ভিজিট করুন, যাতে আপনি আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন। মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানান। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আপনি যদি চান যে এরকম আরও শিক্ষামূলক গল্প শোনেন, তবে আমাদের চ্যানেল সুরাইয়া ভয়েস সাবস্ক্রাইব করে ভিজিট করুন, যাতে আপনি আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন। মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানান। আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।